আপনি বলবেন আমি কি ঠেঁটার বাড়ি বিয়ে দিয়েছি? না, আপনি কোটিপতির বাড়ি বিয়ে দিয়েছেন। আমি তো বলছি কোটিপতির বাড়ি বিয়ে দিয়েছেন, কিন্তু 100টা লোক ওখানে গিয়ে খাবে কোন দলিলে, কোন আইনে, কোন হাদিস মূলে? খেয়ে নিল তার বাড়িতে 100টা লোক। ওই বেচারির 100টা লোকের আয়োজন করতে গিয়ে দেখবেন যত রকমের আনুষঙ্গিক খরচা পানি এক জায়গাতে করলাম, তো কম করেও যদি খরচাটা দাঁড়ায় তো সেখানে 70 থেকে 80 হাজার টাকা ওর পকেট থেকে ধসে গেল। যদি ওই টাকাটা ওই বাপটা ওর নিজের মেয়েটাকে দিয়ে দিত, বেটি রুকসানা এই এই তোমাকে 80,000টা টাকা দিলাম, তুমি তোমার সংসারটাকে সুখের বানাবে, সাজাবে। এই বাপ যদি বলতো যে 70,000 টাকা তোর এই প্যান্ডেল খরচ আর ডেকোরেশন খরচ আর বরযাত্রী খরচ আর কার খরচ, এই খরচ সেই খরচ মিলিয়ে 1,20,000 টাকা হলো, এই টাকাটি এনামুল তুই আমার কাছ থেকে নিয়ে নে, তুই নিজে বাড়াবি চাড়াবি, তুই একটা কিছু করতে পারবি আগামী দিনে। তাহলে মেয়ের কাছ থেকে ব্যস্ত 1 লাখ টাকা কাছাকাছি, আর ছেলের কাছ থেকে ব্যস্ত 1.5 লাখ টাকা কাছাকাছি। 2.5 লাখ টাকা যদি এই ছেলে আর মেয়েকে দুপক্ষ থেকে এরা দিয়ে দিত, তাহলে এদের সংসারটা সুখের হতো, এরা সংসারে বরকত নাজিল করতে পারতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কিন্তু আপনি বরকতে আগে লাত মেরে দিচ্ছেন কি করে? আল্লাহ রসুলের হাদিসকে বুড়া আঙুল দেখিয়ে। আবার বিয়ে হয়ে যেদিন মেয়েটা চলে গেল দেবীপুরের মাটিতে, তখন আমি পিণ্ডলতলার লোক, এবার আমার মেয়েকে আনতে বের হলাম, তখন আমি 9খানা বোলেরো করলাম ভাড়া। তুমি 100টা এসেছিলে, তো আমি মেয়ের বাবা, আমি তো হাফ যাব, এটা ফর্মুলা কার? তো শেরশাবাদের। 60টা তো যেতে বাবা। 60 জন লোককে নিয়ে আপনি চলে আসলেন ছেলের বাবার বাড়িতে, আর ছেলের বাবার বাড়িতে সব থেকে গলত কথা কি লেখা আছে হাদিসে? আল্লাহ পাকের রাসূল বলছেন বিয়ে যদি হয় তোমার, তো তোমার পাড়া প্রতিবেশীকে নিয়ে একটু ছোট করে খানা পিনা করো আর ওদেরকে খাইয়ে দুয়া নাও। এটাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমা, গরিব হলে গরিবের মতো, ধনী হলে ধনীর মতো 5টা লোককে 10টা লোককে খাওয়াও, দুয়া নাও, এটার নাম হলো ওয়ালিমা। এই মুসলমানের বাচ্চারা বড় করে গেট বানালো, আর গেটের উপরে মাঝখানে লিখে দিল বউ ভাত। বউয়ের নামে ভাত হয়? বউয়ের নামে যদি ভাত হলো, তো বেটার নামে ভাত কেন হলো না? এই নালায়েক জাতকে বলতে বলতে যদি আমি কবরে চলে যাই বা এরা কবরে চলে যাই, জীবনে এরা হাদিস মানবে না। আপনি ওয়ালিমার নামটাকে ভাঙিয়ে কি নাম রাখলেন? বউ ভাত। এই ভাতে তো বরকতই নেই। বউয়ের নামে ভাত বানালেন আর বানিয়ে গাঁওয়ালাকে খাওয়ালেন, আর খাওয়াবার পরে সাথে সাথে প্যান্ডেলের আর এক মাথাতে মুহরিল বসিয়ে রেখেছেন, কি এনেছো দাও, ঝাড়ো মাল। কত বড় কুলাঙ্গারি কাজ এটা, কত বড় লঙ্কা কাণ্ড এটা। আপনি এই জন্য ডেকেছিলেন এতটি লোককে দাওয়াত দিয়ে, আসেন আমার বাড়ির, আমার বেটার বিয়েতে এসে ভোজ খেয়ে যান। আমি 80 টাকা দিয়ে শামসি বিসমিল্লাহ হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নেব, পেট ভরে যাবে। আপনার বাড়িতে বিয়ে খেয়ে আমাকে 250, 300, 400 টাকা দিতে হবে। কেন দিতে যাব? আমি কি বুদ্ধ না? আমি বোকা না? আমি বেকুফ? অথচ সমাজের মানুষকে আমরা এক ধরনের লোক বোকা বানিয়ে রেখেছি। এই যে ঠকবাজি চলছে, এগুলো একদম সারাসার হাদিসের উল্টা কাজ। অথচ আপনাকে যদি কেউ বলে ওগুলো কড়া মুলবিরকে ফতোয়া শুনতে হবে না, নরম মুলবি যেগুলো আছে ওগুলোর ফতোয়া দেয়। কেন আপনি বউকে বসিয়ে রাখছেন আংনাতে, বারান্দাতে? সেই বেচারি বেলা 8টার সময় বসেছে, হ্যাংলা জংলা হয়ে কিছু খেয়েছে কি খায়নি। গলার হার দিয়েছেন 20 গ্রাম, 10-15 গ্রাম সোনার হারের লকেট পর্যন্ত দেখা যাচ্ছে, মাথাতে ঠিকঠাক কাপড়ও নেই, পাগলি হয়ে বসে আছে। লোক এসে দেখছে যে এটা বউ নাকি? বলছে হ্যাঁ এটা বউ। মাশাআল্লাহ, বউ তো খুব সুন্দর গো, বউ তো খুব সুন্দর, ছোঁড়া যেমন লেলহা টেলহা, সেই হিসেবে বউ তো ভালো পেয়েছে। বউয়ের চেহারা দেখে নিল, বউয়ের হাতে 200 টাকা ধরিয়ে দিলে চলে আসলো। আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনার বাড়ির এই হুরমাতটাকে, আপনার বাড়ির এই জিনিসটা যে লুকায়িত জিনিস, এই লুকায়িত জিনিসটাকে আপনি দেশবাসীকে ডেকে ডেকে যে দেখাচ্ছেন, আয় তোরা আমার বৌমাকে দেখে যা, আমার বৌমাকে দেখে যা। আপনাকে আপনার কোন ওস্তাদ বলেছিল যে এইরকম করে মেয়েটার মুখ দেখানো জায়েজ আছে? আপনি মেয়েটাকে জিন্দাই বেহায়া বানিয়ে দিলেন। মেয়েটা যদি পর্দানাসীন ঘরের হয়েও থাকতো, আপনার বাড়িতে আসার পর থেকে বিসমিল্লাহতেই ওকে আপনি বেহায়া বানাবার জন্য প্রস্তুতি তৈরি করে দিলেন। যাও তুমি এরকম করে বসে থাকো লোকের সামনে, মুখ খুলে দিয়ে, গলা খুলে দিয়ে, ব্লাউজের গলা কত বড় আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, হলুদ লাগানো গা,
চিকচিক চিকচিক করছে, মেয়ের মুখ আর গাল, মাথাতে ভালো করে কাপড় দেওয়া নাই, তার শ্যাম্পু দেওয়া চুল লম্বা ঝাঁকড়া ঝুলছে, আর গাঁলাও দেখছে একটা করে, আর টাকা দিচ্ছে আর চলে যাচ্ছে। বেগায়রাত, যাকে লজ্জা নেই ছেলেকে আর ছেলের বাবাকে, লজ্জাহীনেরা এগুলো কাজ করছে শুধু 3টা টাকা কামাই করার জন্য। দিন বিক্রি করে টাকা কামাই। কে মানে? হাদিস কেউ মানে না। বলছে হাদিস কোনটা আছে মৌলভী সাহেব, তুমি আগে দেখাও। রাবিয়া বা আসলামি, একটা গরিব সাহাবি, রসুল্লাহর খাদেম, রসুল্লাহকে একদিন বলছেন, আল্লাহ তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, রাবিয়া বিবাহ করবে না নাকি? তোমার বয়স তো 22 বছর হয়ে গেছে, টকবগে চেহারা, সুন্দর জোয়ান, তোমার তো বিয়ে করার বয়স, তুমি বিয়ে করবে কি না? রাবিয়া বলছে, জি না, বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে আপনার খিদমত করার সুযোগ পাবো না, আমার বিবির পাশে আমাকে লাগতে হবে, ওর পেছনে আমাকে দৌড়াতে হবে, আপনার খিদমত করার সুযোগ আমার হারিয়ে যাবে, আমি বিয়ে করব না রসুল। আবার 3 দিন 4 দিন পরে রসুল্লাহ ওই ছেলেটাকেই বলছেন, রাবিয়া বিয়ে করবে না? 22 বছর বয়স হয়ে গেছে, সুন্দর চেহারা, তর তাজা নৌজওয়ান, তোমার বিয়ের বয়স চলে যাচ্ছে, তুমি বিয়ে করবে না? রাবিয়া এবার দ্বিতীয় দিন জবাব দিয়ে বলছে, আল্লাহ রসুল বিয়ে তো করব, কিন্তু আমি যে গরিব মানুষ, ওই যে মেয়েটাকে আনবো তো তার পেছনে খরচ যে লাগবে, তো আমি খরচটা জোগাবো কোনখান থেকে, আর কে দিবে? তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার আদরের মাতা এবং ভগ্নীগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই জাননগর গ্রামে বহুদিন পরে, এমনকি 35 বছর পরে আনুমানিক ফিরে আসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। মনে আছে একটা সময়, যে সময় কারবোনার মৌলানা মুসলিম রহমানী সাহেব বেঁচে ছিলেন এবং তিনি আমন্ত্রিত ছিলেন, এবং আমি তখন উদীয়মান একটা মৌলবি হিসাবে ওই বড়দের সাথে আমিও উপস্থিত ছিলাম। তারপরে অনেক দিন বয়ে গেল, অনেক সময় কেটে গেল, আমি নিজেও জীবনের পড়ন্ত বেলায় এসে পৌঁছেছি। ঠিক এই রকম এক সন্ধিক্ষণে এই গ্রামের মানুষের সাথে একবার শেষ দেখা করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আপনি আল্লাহ রব্বুল আলামিনের একটুখানি শুকরগুজারি করুন। তার অজুহাত এই যে বাড়ি থেকে কষ্ট করে এসেছেন, কিছু শুনলেন, কিছু শুনবেন, এবং এই কথাগুলো শুনতে গেলে মানুষের মন দুনিয়ামুখী থাকতে গেলে সেটা আখেরাতমুখী হয়ে যায়, এবং মরা দুর্বল ইমানগুলো আল্লাহর রহমতে একটু সবল হয়, সচেতন হয়, জীবিত হয়, এটা একটা সুবিধা। তারপর কথা, মসজিদের উন্নতিকল্পে এই জালসা, আপনি নিজের সাধ্যমতো কিছু না কিছু করবেন বা করেছেন, এটা আর একটা সুযোগ। এক সুযোগে আল্লাহ তাআলা আপনাকে এতটি পুণ্য অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন, অতএব আপনার সামনে সেই অজুহাত। তা আমরা উভয় পক্ষ আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে আরও কিছু বেশি পাবো এই উদ্দেশ্যে তার কোরআনের ফরমানের উপরে আমল করতে গিয়ে যদি একটুখানি মোহাব্বতের সাথে নিজেদের ঠোঁট দুটোকে নাড়িয়ে শুকরগুজারি করি, তাহলে আমাদেরকে একবার বলে নিতে হয় আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে যতক্ষণ আমি কথা বলছি একটু দয়া করে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন।
প্রথমে আপনাকে যে আয়াত পড়েছি তার উপরে আলোচনা করার আগেই একটা ছোট হাদিস বলছি। হজরতে হুজাইফা রাজিয়াল্লাহ তাআলাহু তিনি নিজে বলছেন, আন-নাসু ইয়াসআলুনা আনিল খাইরে ওয়া আনা আসআলুহু দাইমান আনিশ শাররে। রাসূলুল্লাহর মজলিসে আমি দেখেছি বেশিরভাগ মানুষ রসুলকে শুধু এটাই জিজ্ঞেস করতেন, এটা করলে কি লাভ হবে আল্লাহ রসুল, এটা করলে আমরা কি পাবো, একটা ভালো দোয়া শিখিয়ে দেন তো, এই আমলটা বলে দেন তো, রাতের বেলায় যদি এই নামাজ পড়ি 4 রাকাত 2 রাকাত তো কি লাভ পাওয়া যাবে। তো মানুষেরা বেশি বেশি শুধু প্রশ্ন করতো রাসূলুল্লাহকে, এটা ভালো কি এটা ভালো নয়, এটা কম ভালো না এটা বেশি ভালো, এই সম্বন্ধে। আর আমি একটা এমন মানুষ ছিলাম যে যখনই রাসূলুল্লাহর মজলিসে আমি এসেছি আমি বিপদ সম্বন্ধে জিজ্ঞাসা বেশি করতাম। বিপদ বিপদ মানে কি, সব সময় আমার মনের উপরে আমার চিন্তাতে যেন ঘন্টা বাজতো। কি বলে, হঠাৎ রসুলকে জিজ্ঞেস করতাম, রসুল যদি দাজ্জাল আমাদেরকে পেয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো সেদিন। আবার কখনো জিজ্ঞেস করেন, রসুল আপনি যে বলছেন যে এই সুখের দিনের পরে দুঃখের দিন আসবে, তো যদি দুঃখের দিন আমার কপালে পড়ে যায় তাহলে আমি কি করব। এর প্রশ্নগুলো হলো সবসময় বিপদ সম্বন্ধে। তো উনি কেন এটা কাজ করতেন, তো ওনার জবাব হলো এই যে আমি যদি নেকি 1 পয়সা কম করি তা আমার ক্ষতি হবে না, কিন্তু যদি আমি পাপের কাজে অন্যায়ের কাজে যে জিনিসটা আমার বিপদ ডেকে আনবে সেই জিনিসটাকে যদি আমি না চিনি আর করে ফেলি তাহলে এ আমার বিপদ ডেকে আনবে। তাহলে বিপদ থেকে বাঁচাটা আগে সবচাইতে বড় কাজ, সাবধান হওয়াটা সবচাইতে জরুরি কাজ। এই জন্য আমি সাবধানী হওয়ার জন্য আগে আল্লাহ রসুলকে এগুলো জিজ্ঞাসা করতাম। আপনি এখন এখানে বসে আছেন, আমি যদি বলি যদি আপনি রাতের নামাজ পড়েন তো কি স্বভাব হবে, যদি আপনি অমুক দোয়াটা পড়েন তাহলে কি স্বভাব হবে, তাহলে এইগুলো বলতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাবে, অসুবিধা হবে না। কিন্তু আমি বর্তমান জামানার দিকে তাকিয়ে আমার দেশের ভাইগুলোকে এবং দেশের মা বোনগুলোকে বলতে চাইছি যে বাবারে এবং ধনরে, তোমাদের সামনে বয়ান রাখার অসুবিধা নেই, কম নেই, অভাব নেই। এত বয়ান তোমাদের সামনে রাখা হয়েছে বা হচ্ছে, শুধু অভাব আছে আমাদের দেশে কিসের, মানার, শোনার নয়। যেই মানুষগুলো প্রতি শুক্রবারের দিন আধা ঘন্টা বয়ান শুনে জামে মসজিদে, বছরে কতটি জুমা হয়, 52টা, তাহলে 26 ঘন্টা ওয়াজ আপনি শুনছেন প্রতি বছর। আপনি বলুন একজন মুসলমান হিসাবে আপনার জানার কি অভাব আছে? কোন মশলাটা আপনি জানেন না? আমার এই বোনগুলো যে বসে আছে স্ক্রিনের সামনে কথাগুলো শুনছে, এরা তো এইরকম জালসাগুলো বছরে 1টা 2টা শুনে, শ্বশুর বাড়ি গিয়ে শুনে, মায়ের বাড়ি গিয়ে শুনে, বোনের বাড়ি গিয়ে শুনে, আশেপাশে অনেক গ্রাম আছে সে গ্রামগুলোতে যাই, গিয়ে তারা রাতের বেলায় জালসা শোনার সুযোগ পায়। কিন্তু শুনবার তো সুযোগ মিলে অনেক, মানবার সুযোগটা কোথায়? মানার বিষয়ে মুসলমান জাতি পিছে পড়ে আছে। এই জন্য আমি আপনাকে আজকে জান্নাতের কথা আর জান্নাত কি করলে পাওয়া যাবে সে কথা এইটাকে আপাতত রহিত করে দিয়ে বলছি যে বিপদ কোনখানে আছে আপনার, সেই বিপদ সম্বন্ধে 2-4টা কথা শুনুন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে সাবধানী বানাবেন এবং হতে পারে আল্লাহ তাআলা আপনার দ্বারাই অন্যায় করিয়ে নেবেন না এবং নিজেকে শুধরে নেওয়ার আপনি সুযোগ পাবেন। এবার যে আয়াতটা আপনার সামনে পড়েছি সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কল্পে আপনার সামনে আলোচনা রেখে দিলাম আর আরম্ভ করে দিলাম।
আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে এই আয়াতে বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। যে মানুষ তাদের সামনে আমার শরিয়তের বিধি বিধানকে বলা হলো এবং তারা কান পেতে শুনল, শোনার পরে এটাকে পাত্তা দিল না, অগ্রাহ্য করল, মুখ ঘুরিয়ে আন কানি দিয়ে চলে গেল। শুনতে পেল এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করলে আল্লাহ রাজি হবেন, এটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, সব কথাগুলোকে এরা কানে শুনলো, জানলো। জানার পরে যদি তার প্রতি শ্রদ্ধাশীল না হয়, এটাকে যদি মানার মতো মানসিকতা না দেখাই, বরং মুখ ফিরিয়ে চলে, তাহলে এই মানুষগুলো সম্বন্ধে একটা কঠিন খবর আছে, এদের কানে যেন পৌঁছে যায়। কি খবর আছে এদের নামে? প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান জানকা। সেই মানুষটা দুনিয়াতে যতদিন বাঁচবে সুখের মুখ দেখতে পাবে না, শান্তির মুখ দেখতে পাবে না, অশান্তির মধ্যে ঘেরা থাকবে এবং পেরেশানিতে ডুবে থাকবে, চিন্তাশীল হয়ে থাকবে। যেখানেই যাবে সেখানে তার পেছনে তাকে ধাওয়া করে বেড়াবে কে? তো অশান্তি, সুখী হবে না। টাকা আছে ব্যাংকে, টাকা থাকলেও মনটা যেন কেমন হাই 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 করছে। সুন্দর বাড়ি আছে, টাইলস বসানো বাড়ি, 8 ইঞ্চি মোটা গদি আছে, চাইনিজ চাদর বিছানো আছে, ঝর্ণা আছে গোসলের জন্য, পাইপলাইন বসানো আছে বাথরুমের ভেতরে, সুন্দরী বিবি আছে, 2টা ফুটফুটে বাল বাচ্চা আছে। এতগুলো থাকতে গেলেও ও বাইরে বের হবে, এখানে ওখানে যাবে, তো দেখা যাবে মন মরা, কি যেন খুঁজছে, কি যেন ওর সংসারে নাই, কি একটা অভাব, ওই অভাবটার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। কিসের অভাব তোমার? কিছু বলতে পারবো না, সবই তো আছে মৌলভী সাহেব, তারপরেও কেন আমার এই হাই হাই ঘুচে না? তারপরেও আমার কেন শান্তি মিলে না? তারপরেও কেন আমার মন ভরে ঘুম হয় না? তারপরেও কেন আমার মাথাটা ভারী হয়ে থাকছে? এটা হলো আল্লাহর আযাব। কি আযাব? আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। তুমি যদি আমার নসিহতকে, আমার বিধিবিধানকে ইনকার করে থাকো দুনিয়াতে, তো আমি তোমাকে দিতাম গায়েব থেকে সুখ এবং শান্তি। সেই শান্তিটা তোমার কাছে আমার যাবে না। আর তুমি যখন আমার পক্ষ থেকে পাওয়া শান্তি পাবে না, তখন তুমি ওই রকম মজনুনের মতো, পাগলের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াবে। 1000 রকমের নিয়ামত তোমার কাছে থাকতে গেলেও একটা নিয়ামত নাই, তার জন্য তুমি পাগলের মতো দৌড়ে বেড়াবে। তোমার সুখ মিলবে না, তোমার শান্তি মিলবে না, তুমি পেরেশান পেরেশান ঘুরে বেড়াবে। ও যদি একবার মনে মনে বলে, ব্যাংকের খাতাতে তো দেখছি 6 লাখ টাকা ক্যাশ মজুদ আছে, তো চিন্তা কিসের? তাহলে কোরআন মাজিদ কি আল্লাহ রাব্বুল আলামিন ফালতু দিয়েছেন? আল্লাহ স্পষ্ট করে বলছেন, এই শুনো শুনো, আমার নাম স্মরণ করো, আমি যে তোমাকে দেনেওয়ালা দিচ্ছি, আমি যে রুজি দাতা, আমি যে দেই, আমি যে সুখ দাতা, আমি যে সুখ দিয়ে থাকি, তো আমাকে তুমি যদি স্মরণ না করবে, তো তুমি কি করে সুখ পাবে বলো তো? তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাকে আর আপনাকে, যে আপনি যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন তত শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে যদি শান্তি চাও, আল্লাহকে জিকির করো। কখন করতে হবে রব তোমাকে জিকির? যদি ডাঁঠা দিয়ে, ডাল দিয়ে ভাত খেয়ে ভাত শেষ করে দেওয়া যায়, খানা শেষ হয়ে যায়, ওইটার উপরেই তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি এত সুন্দর নিয়ামত আমাকে দিলে, আমি খেলাম। একটা রিক্সাওয়ালা তো হয়তো
এই খানাটি খেতে পায়নি। যতক্ষণ পর্যন্ত বিকাল 4টা না হবে, কিছু কামাই না করবে, ততক্ষণ খেতে পাবে না। তুমি তো আমাকে বেলা 12টাতে দিয়ে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ভালো নিয়ামত দিলে। যদি ফজরের টাইমে আজান পড়ে কানে, সাথে সাথে বিছানটাকে যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তার নবীকে দিয়ে, আমি ওই মানুষটাকে দেখে হাসি হাসি। আল্লাহ তাআলা বলছেন আমি হাসি, 7 আসমানের উপরে আমাকে হাসাই ওই লোকটা। কোন লোকটা? লাহু ফিরাশুন লাইয়িনুন ওয়া ইমরাতুন হাসানা। একে আমি সুন্দর একটা মোটা গদিওয়ালা বিছানা দিয়েছি এবং আরামের জন্য তার মাথার উপরে ফ্যান ঘুরছে ঘুরু ঘুরু করে, এবং অনেকের বাড়িতে আমি এসি লাগিয়ে দিয়েছি। আবার ওর ওই বিছানায় আরাম করার জন্য একটা সুন্দরী বউ আছে, ঝকঝকে দেখার মতো। আমি তাকে একটা জীবন সঙ্গিনী দিয়েছি। সেই জীবন সঙ্গিনীকে নিয়ে 8 ইঞ্চি মোটা তোশকের উপরে কম্বল খাটিয়ে নিয়ে আরামের ঘুম দিচ্ছিল। যখনই কানে আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কোরিয়ান কোম্পানির 3000 টাকা দামের চাদরকে ফেলে দিয়ে বিবিকে ওই জায়গাতে রেখে দিয়ে উঠে গেল। কলসি থেকে ঠান্ডা পানি নিয়ে অজু বানিয়ে 1 পা 2 পা করে হাঁটা দিল। কোন দিকে? তো মসজিদের দিকে। হাঁটছে তো গোঙা হয়ে হাঁটে না। এই এই গোঙা হয়ে হাঁটে না। কি মন করে হাঁটছে? হাঁটছে আর বলছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি বাসারি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ইয়ামিনি নূরাও ওয়া ইয়াসারি নূরাও ওয়া ফাওকি নূরাও ওয়া তাহতি নূরাও ওয়া দামি নূরাও ওয়া শেরি নূরা। হে আল্লাহ, তুমি আমার সামনের দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার পিছনের দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার উপর দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার নিচু দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার ডান দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার বাম দিকে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার অন্তরে আলো দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নিজের অন্তরের, নিজের চোখের, নিজের মনের জন্য আলো চাইতে চাইতে 1 পা 2 পা করে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহিকাল্লাহু বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে দেখে আরশে আজিমে বসে বসে হাসেন। যার উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছেন এবং হাসেন, ওই মানুষটা দুনিয়াতে কোনোদিন মুখ ভারী করে থাকবে? আপনার কি বলে কল্পনা? যার উপরে রব্বুল আলামিন আসমান থেকে সন্তুষ্ট হয়ে গেছেন, তাহলে সেই মানুষটা দুনিয়াতে হাসি মুখে যদি না থাকে, তাহলে আর কে হাসি মুখে থাকবে? গোড়াতে বলা হলো কি, যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধানকে শুনে আপনি মুখ ফিরিয়ে চলে যান, তাহলে পহিলা নম্বর জীবনে আপনার কি হবে? আপনার জীবন থেকে শান্তি হারিয়ে যাবে। আপনি সুখী হতে পারবেন না কোনো জায়গাতে গিয়ে। একটা হয়ে গেল কঠিন আযাব। এরকম মানুষগুলো চোখে দেখেছেন আপনারা অনেকেই, হ্যাংলা জংলা হয়ে ঘুরে, অথচ টাকা পয়সার মালিক, জমি জিরাতের মালিক, ইট ভাটার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার লিঙ্ক নেই। আর এই লিঙ্ক না থাকার কারণে ওর পেরেশানি দিনের দিন বেড়েই যাচ্ছে, আর তার মনের দুশ্চিন্তা দিনের দিন বেড়েই যাচ্ছে। আর এইভাবেই দুনিয়ার পিছনে টাপাতে টাপাতে, দৌড়াতে দৌড়াতে কবরে যাবে। সেই দিন ও ঠান্ডা হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? শুনো, যে কটা নিয়ামত পেয়েছো আসে কোনখান থেকে, দেয় কে? ওকে বলে ভুলিও না। একটা মানুষ মনে মনে ভাবে, কি মনে মনে করে, এইটা কি, আমি লেবার হয়ে এই বিল্ডিংয়ে কাজ করছি, রেজার 8 ঘন্টা ডিউটি হয়ে যেতে গেলেই আমি 700 টাকা 800 টাকা পেয়ে যাব দিল্লিতে। তোমার ঘাম ঝরছে ঠিক, তোমার কষ্ট হচ্ছে ঠিক, তো যদি এই কষ্টটা করো রিজিক সন্ধান করতে গিয়ে, তাহলে তোমার মনের ভেতরে যদি ইখলাস থাকে, কি বলে, আমি আমার মালিকের এই কাজটাকে ইমানদারির সাথে করে দেব, তাহলে আমার মালিক আমাকে 8 ঘন্টা পর 600 টাকা গুনে দেবে।
আমার দৈনিক খরচা যদি 100 টাকা বেরিয়ে যায়, 500 টাকা আমার হাতে থাকবে, তাহলে মাসের শেষে আমি 15,000 টাকা আমি দিল্লি থেকে বাড়ি পাঠাতে পারবো। এই রুজিটা হলো তার হালাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য মদত কি করেন গায়েব থেকে, এই ছেলে তুমি কি করেছো? তুমি করেছো এই যে রুজি কামাই করার আগে তুমি মগজে রেখেছো কথাটা কি, যে আমাকে রুজি কে দেয়? তো আমার আল্লাহ দেয়। তাহলে তোমার রুজিতে বরকত। আর যদি বলো যে না আমি মেহনত করছি, আল্লাহ তাআলার আবার এখানে মধ্যখানে কথা কেন এলো? কাজ করব, দিনের শেষে 600 টাকা পাবো। তাহলে আপনাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে কি, ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক দুনিয়াতে নাই, তোমাদের রিজিক আছে আসমানে। আসমানের মালিক যিনি, তিনি হলেন তোমার রিজিকের মালিক। যদি আসমানের মালিককে রাজি করতে পারো তাহলে সেখান থেকে তোমার রিজিক নামবে। আর আসমানের মালিককে যদি রাজি করতে না পারো তো তুমি এখানে দুনিয়ার মালিকের কাছ থেকে টাকা পাবে বটে, কিন্তু তোমার সংসারে বরকত হবে না। তুমি এই টাকা দিয়ে নিজেকে কামিয়াব বানাতে পারবে না। কেন? এটা হলো তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নারাজগি। কেন? যে তুমি আল্লাহকে রুজিদাতা বলে মানো না। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাম করছো, ঘাম ঝরছে, রুজির তলাশ করতে এসেছো, কিন্তু আল্লাহ তাআলা নারাজ রেখে আজানের টাইমে গ্যাপ দিলে না, নমাজের টাইমে 10 মিনিট সময় নিয়ে আল্লাহকে ডেকে দিলে না, শুধু দুনিয়াতে মেতেই থাকলে, রুজির ধান্দাতে লেগেই থাকলে। তো আমি কেন বলবো বাবু জানেরা, আল্লাহর কোরআন বলছে, আমি কথাটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি। কি? ওয়াজুহু ইয়াওমাইজিন খাশিয়া, কিয়ামতের দিন কিছু লোকের চেহারাগুলো নিচু দিকে হয়ে থাকবে, সিয়া হয়ে থাকবে, কালো হয়ে থাকবে, এবং তাদের শরীরটা ঝিম ধরা হয়ে থাকবে, তারা মন মরা হয়ে থাকবে, এবং জিল্লতি তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে। এমন মজলুম হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। এই তুমি এমন হয়ে কেন আছো? এমন কুকড়ি কেন হয়ে আছো? এমন জাল মাছের মতো জড়ো সড়ো কেন হয়ে আছো? তুমি ফ্রি হয়ে কেন দাঁড়াও না? তোমার মুখটা কালো কালো কেন লাগছে? এত তুমি চিন্তিত কেন? ও আওয়াজ দিয়ে বলবে। আল্লাহ তাআলাই বলেছেন যে কথা, সে কথা আজ বাস্তব হয়ে গেছে। কি বলেছেন আল্লাহ? তা আল্লাহ কোরআনে বলেছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে তুমি এমন কিছু কাজ করেছিলে, যে কাজ করতে গিয়ে তোমার ঘাম ছুটেছিল, যে কাজ করতে গিয়ে তোমাকে ক্লান্তি লেগেছিল, যে কাজ করতে গিয়ে তোমার দম বড় বড় হয়ে গেছিল, অথচ ঘাম ঝরিয়ে মেহনত করে কষ্ট করে এতগুলো করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘামের বদলা দেবেন না, তোমাকে উল্টো ফাঁসিয়ে দেবেন, তোমাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে দেবেন। ঘাম ঝরিয়েছি কাজ করতে গিয়ে, কিন্তু কাজ আমার কাল হয়ে গেছে, আমার জন্য সুখবর নেই। ঘাম ঝরালো, কাজও করলো, মেহনতও করলো, কিন্তু ফল পেল না। কেন? এই কাজ করার টাইমে শুধু ঘামই ঝরিয়েছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, আল্লাহ তাআলাকে মনে রাখেনি। আল্লাহকে খেয়াল না রেখে যদি নিজের তালে চলতে থাকে আর ওর ঘাম ঝরতে থাকে, তাহলে এই আমলটা কেমন? আল্লাহর কোরআন বলছে, আমেলাতুন নাসিবা। তোমার ঘাম ঝরা আমল, ঘাম ঝরিয়েছো, দুনিয়াতে পেটে যা পেয়েছো তাই তোমার যথেষ্ট, এখানে তোমার জন্য কিছু নাই। এরকম লোক আছে দুনিয়াতে? একটা দুটা আছে? কতগুলো লোককে দেখবেন বেলতলাতে বসে বসে ঢেরা ঘুরাই, আজানের টাইম চলে গেল, বেলা 2:30 হলো, কাজ রেখে দিয়ে খেতে গেল, কিন্তু আল্লাহর মসজিদে গেল না। কতগুলো মানুষকে দেখবেন 16 বছর বয়স থেকে চায়ের দোকানে চা ঘুঁটছে, চা ঘুঁটতেই আছে, বিড়ি আর খৈনি আর তাম্বাকু আর গুল মদন কটকটি বিক্রি করতেই আছে। আজান পড়ে গেল, আজানে গেল না, ওই যে ধান্দাতে লেগে আছে, ঘাম ঝরছে, মেহনত করছে। এই মেহনতকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে নিয়ে যাবে। একগুলো মেয়ে লোক দেখবেন সুজনি সেলাই করছে কাঁঠাল তলায় বসে বসে, কটা হলো?
আজান পড়লেই বলবে আজান হয়ে গেল রে, জোহর হয়ে গেল রে। তো জোহর হয়ে গেল তো তোমাকে কি করতে হবে? আজানের সাথে সাথে উঠতে হবে, কাজ ছাড়তে হবে, গোসল করতে হবে, নামাজে যেতে হবে। ও যদি কাজ না ছাড়ে, যদি গোসলে না যায়, আর গোসল যদি করেই বা আল্লাহকে যদি না ডাকে, তো সুজনি সেলাই করেছিল ঘন্টার ঘন্টা বসে, আঙুলকে কষ্ট দিয়ে, চোখকে কষ্ট দিয়ে এবং ঘাম ঝরিয়ে, এই ঘাম ঝরা কাজ তাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। মুর্শিদাবাদের বেটিরা কাঁঠালতলায় বসে বসে সারা বেলা বিড়ি বাঁধে। বিড়ি আর 200টা যদি বেঁধে দিই তো 1000 হয়ে যাবে, আর 1000 হতে গেলে আমি 300 টাকা পাবো। এই 15 মিনিটের জন্য আর ছাড়বো কেন, এইটি বেঁধে দিই, তারপরে তখন উঠবো, উঠার পরে হাত মুখ ধুবো। ওয়াকালে যখন উঠে তখন তার সামনে গোসল করার পরে খাওয়া ছাড়া অন্য আর কোনো টাইম থাকে না। পেটে জ্বালা থাকতে গেলে কি কেউ নমাজে যাবে? আল্লাহকে পিছনে বাকিতে রেখে দেয়, নগদে পেটের খানা খেয়ে নেয়, আর নেওয়ার পরে একটু বিশ্রাম করে আবার বিড়ি বাঁধতে শুরু করে। এই যে ঘাম ঝরছে তোমার সারা দিন, এই যে মেহনত তোমার চোখের আর তোমার আঙুলের তোমার হাতের চলছে, কিয়ামতের দিন কি হবে? আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে যে মেহনত চালিয়ে গেছিলে, এটাই হলো তোমার ঘাম ঝরা আমল। ঘাম ঝরা আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষ পাত্তা দেয় না, এ কথাগুলো শুনতে রাজি হয় না। মানুষ আজকালকার জামানাতে বেশিরভাগ আল্লাহর শরীয়তকে মানে না। এই মজলিসে যতটি লোক আপনারা আছেন, এর ভিতরে 100টার ভেতরে আপনাকে 95টাই বাদ দিচ্ছি যারা শরীয়ত মানে না। যদি মানে তো 5টা লোক মানে। আপনাকে তো রাগ হয়ে গেল, হ্যাঁ তোমাকে অদূর থেকে ডেকে নিয়েছি, তুমি এরকম করে কড়া কথা বলবে আমাদেরকে, যে 100টা লোকের ভেতরে 95টাই আল্লাহর শরীয়তকে মেনে চলে না, মাত্র 5 জন মেনে চলে। তো আমার কথা যদি ভুল হয়ে যায় তাহলে আপনি আমাকে মাপ দিয়েন। আমি প্রমাণ করে দিচ্ছি, এই জায়গাতে প্রমাণ করছি আপনাকে বসে বসে। আমি 3-4টা হাদিস বলছি আপনার সামনে। এখানে বুড়ো বাবজিরা আছেন, এখানে মায়েদের দল আছে, আর এখানে ছোট ছোট ছেলেপিলেরা আছে। আমি সবটিকে বলছি। রসুলুল্লাহ একটা পবিত্র হাদিসে বলছেন, ইন্না আজমান নিকাহে বারকাতান আইসারহু মউনাতান। সব থেকে ওই বিবাহটাতে বরকত বেশি হবে যেই বিবাহটাতে সেই বাড়ির লোকেরা এবং অভিভাবক ও ছেলে মেয়ে কম খরচ করেছে। যে যত বেশি কম খরচ করবে বিবাহতে, তার বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে, তার বিবাহতে আল্লাহ তাআলা বলছেন তত সুফল হবে। আপনি যদি বলেন আমি তো হাত তুলাবো না আপনাকে, যদি এখানে যতটি ছেলে আর যতটি মেয়ে বসে আছে, আমি যদি দূরে থেকে জিজ্ঞেস করি আপনারা কি সবাই মিলে হাদিসটাকে মানেন, তো সবাই বলবেন জি হ্যাঁ মানি। যে যত কম খরচ করবে তার বিবাহে তত বেশি বরকত আল্লাহ তাআলা দিবেন। আমি আপনার পোস্টমর্টম করছি এখানে বসে বসে, এখানেই আপনি হয় হ্যাঁ বলেন আর না হয় না বলেন, আমার কোনো দুঃখ আসবে না। কিন্তু কথা আমি যেটা বলছি সেটা শুনুন। দেবীপুরের ছেলে বিয়ে নিয়ে গেলেন কোথায়, তো শামসিতে। 9খানা বোলেরো গাড়ি ভাড়া হলো। এক একটা বোলেরো গাড়ির আপ ডাউন ভাড়া বরযাত্রীদের নিয়ে যাবে নিয়ে আসবে 5,000 টাকা করে। 5 লং 45,000 টাকা। যে বউটাকে নিয়ে আসবেন যে গাড়িতে করে, সে গাড়িটাকে অতিরিক্ত ফুল দিয়ে সাজানো হলো। ফুল দিয়ে সাজিয়ে দেওয়া গাড়িটার অতিরিক্ত চার্জ হলো কতটি, তো 8,000 টাকা। 60,000 টাকা শুধু বরযাত্রীদের পিছনে আর বউটাকে নিয়ে আসবো বলে গাড়িটাকে সাজানোর পিছনে ছেলেটা খরচ করে দিল, ওর বাবা খরচ করে দিল। কে বলেছিল আপনাকে যে আপনাকে 70 জন লোক নিয়ে যেতে হবে শামসি পিন্ডলতলা সাহাড়াতলা গ্রামে অমুকের বেটিকে বিয়ে করতে গেলে? এটি বরযাত্রী। স্টেজে আলেম আছেন, বাড়িতে গায়ে আলেম আছেন, দেশে আরও আলেম আছেন। হুসেন সালাফির বেটা বদরুদ্দোজে একটা আলেম নয়, প্রতিটি গ্রামের ভেতরে ডজনের ডজন আলেম আছেন। আমি সমস্ত লোককে বলছি, আপনি যদি আমাকে দেখিয়ে দিতে পারেন একটা পা ভাঙা, একটা ন্যাংড়া, একটা কানা হাদিস, যে বরযাত্রী যাওয়ার হাদিস আছে কোরআনে এবং হাদিসের পাতায়, আপনার পাকে আমি ধুয়ে দিব, আর আমার নিজের তৌলিয়া দিয়ে আপনার পাকে আমি মুছে দিব, আর দিয়ে আপনাকে আমি ওস্তাদ বলে মেনে নিব। আছে বরযাত্রী যাওয়ার কথা? অথচ এই মুসলমান জাত
বিয়ে যদি লাগে কি গরিব আর কি ধনী, কি গুজরাট খাটা আর কি বোম্বাই খাটা ছেলে, যে কোনো ছেলের বিয়ে লাগতে গেলে 100 জন বরযাত্রী যাবেই যাবে। আর তার ভেতরে 25টা যুবতী নারী এমন সাজগোজ করে যাবে, দেখে মনে হবে এই 25টা নারীর আজকে বিয়ে হবে। এত সেজে গুজে যাবে, একটা বুড়ি মেয়ে যাবে না, সমস্ত যুবতী যাদের বিবাহ হয়নি এরকম বয়সের মেয়েগুলো যাবে বরযাত্রী। পহিলা নম্বর কাজ হলো এটা হারামি কাজ, মানুষ মানে না। যদি আপনি এই কাজটা না করতেন তাহলে এই ছেলের বাবার 60,000টা টাকা এই জায়গাখানে বেঁচে যেত। তারপর গলিতে ডেকোরেশন করা হচ্ছে, ডেকোরেশনের দাম কত? কম করে হলে 20,000 টাকা। রাতের বেলায় ছেলে ডিজে আনাচ্ছে, ডিজে পার্টিকে নিয়ে এসে রাতের বেলায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাচ করছে, ডান্স করছে, নাটক করছে, নানান রকমের আনন্দ উল্লাস করছে, ওখানে ওই পার্টিকে টাকা দেওয়া হচ্ছে। এইবার বিয়ে বের হওয়ার দিন ছেলের বাপের বাড়িতে কোনো রকমের খানা পানির ঝুট ঝামেলা নাই। ওই মেয়ের বাপের বাড়ি গিয়ে আপনি আর আমরা সবাই সম্মতিক্রমে 100 জন লোক গিয়ে খেয়ে আসছি। মেয়ের বাপের ঘাড়ে চেপে 100 জন লোকের জন্য 100 প্যাকেট নাস্তা একবার হয়ে গেল। তারপরে আবার প্যান্ডেলের ভেতরে গিয়ে খানা, কেউ পরেশ খাবে, কেউ গরুর গোশত খাবে, কেউ মাছ খাবে, তারপরে আবার দই নিবে একটু, তারপরে 2টো করে মিষ্টি নিবে, আর নেওয়ার পরে আরাম উল্লাস করে খেয়ে দিয়ে ওখান থেকে আসবে। ও বলেছিল যে আপনি আমার বাড়িতে 100টা লোক নিয়ে আসেন, ওর বাড়িতে আপনার খাওয়ার কোন পাওয়ার আছে, আপনি পাওয়ারটা আমাকে দেন, আপনার কাছে শুনতে চাইছি।